كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن كثرة ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র সেই মহিয়ান পরিয়ান স্রষ্টা ওয়াহদাহু লা শারীকা লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে রব্বুল ইজ্জতের অপার মহিমায় আমরা অগণিত অসংখ্য সৃষ্টিগুলোর মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি হিসাবে এর ধরাতে প্রেরণ করেছেন এবং আমাদের জন্য নবী এবং রাসূল যতজন এসেছেন তাদের মধ্যে তিনি সবচেয়ে সেরা ছিলেন। এক কথায় সর্বযুগের সর্বকালের সেরা মানব যিনি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে তিনি পাঠিয়েছেন এবং আসমানি যত কিতাব এসেছে তার মধ্যে সবচেয়ে সেরা গ্রন্থ হলো, সেরা কিতাব হলো মহান গ্রন্থ আল কোরআন। সেই আল কোরআন এই আমাদের জীবন বিধান হিসেবে যে রব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন, আমরা সেই রব্বুল আলামিনের শাহী দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওয়াস সালামের প্রতি, বিশেষত আমাদের আখির নবী তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান, আমি কালাম পাকের সূরা আলে ইমরান থেকে একটু আয়াতে শরীফা এবং বিশ্বনবীর একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আল্লাহ ভীতি সম্পর্কে রব্বুল আলামিন যতটুকু তৌফিক দেন ততটুকু আলোচনা উপস্থাপন করে আমি আমার আজকে খুতবা দিকে জানবো ইনশাআল্লাহ। প্রথমত পঠিত আয়াতটি আমাদের অনেকের কাছে সুপরিচিত। তো আলেমুলামা বক্তা সাহেবান আল্লাহ ভীতি সম্পর্কে আলোচনা করতে গেলে এই আয়াত তেলাওয়াত করবেন। এই আয়াতটাই আল্লাহ ভীতির জন্য, অর্থাৎ মূল কথা এখানে রয়েছে। আমি সেই আয়াতটি তেলাওয়াত করেছি। প্রথমত আয়াতের অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের দাওয়াত দিয়ে বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহ, যেরূপ ভয় করা উচিত, যেরূপ ভয় পাওয়ার যোগ্য তিনি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম বা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। এবং পরিচিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিস, অর্থাৎ কিসে মানুষকে বেশি বা জান্নাতে প্রবেশ করাবে। তিনি উত্তর দিয়েছিলেন একটা হলো আল্লাহ ভীতি আর একটা হলো উত্তম চরিত্র। তো সম্মানিত মুসল্লিয়ান, আমাদের আয়াতে আজকের আলোচনার মূল বিষয়টাই আল্লাহ ভীতি। আমরা প্রথমত আয়াতের দিকে যদি একটু তাকাই, আল্লাহ বলছেন তাকে ভয় যতটুকু করা প্রয়োজন ততটুকু ভয় করতে। আবার পরে বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন মরা এটা তো আমাদের কারো হাতে না, কার মৃত্যু তখন হবে আমরা কেউ জানি না। আর মৃত্যুটা এমনই একটা বিষয় যে মৃত্যু একেবারে পৃথিবীর যত স্বৈরাচারী ছিল, একেবারে পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে নিয়ে বর্তমান পর্যন্ত যত স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী ব্যক্তি যেই ছিল, কেউ এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। আবার যত ভালো মানুষ ছিল, বিশেষ করে নবী রাসূল
তিনি তাদেরকে দুনিয়াতে করে নিয়েছেন। আমরা এখন যদি একটু চিন্তা করি, আসলে এই মৃত্যুর হাত থেকে যে যত বড় স্বৈরাচারী হোক, ন্যায় পরায়ণী হোক, যে যাই কিছু হোক না কেন, কেউ নাই পারে না। আবার এই মৃত্যুটা মানুষের কিভাবে হয় আপনারা নিজেরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আল্লাহ তো বললেন যে মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমি আর আপনি কোন সময় করবো আমরা কেউ জানি না। আমার নিজ চোখে দেখা, আমাদের দেশে ওই যে একটা বাইক করে কাগজ মধ্যে ঝুলে 2-5 কিলো বোঝা নিয়ে বোঝা বহন করে, একদম ব্যক্তি বাজার থেকে এরকম একটা বাইক তাদের নিয়ে রাস্তাতে যাচ্ছিলেন। কোচিংয়ে তার মৃত্যুটা হঠাৎ করে বসে বসে 2 দিকে 2 বোঝা ওটার ওইভাবে আছে, সে বসে গেছে, মৃত্যুবরণ করছে। এখন এই যে অবস্থাটা সে যদি জানতো আজকে বাজারে গেছি, আজকে এই বাজারে যাওয়াটাই আমার জীবনের শেষ বাজারে যাওয়া, সে কি জানতো যে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন? জানতো না। আর আরো অনেক ঘটনা আপনারা জানেন, তো আমি ওইগুলো কি করে আমার কথা বাড়াতে চাচ্ছি না। একটা কথা এখানে উল্লেখ করছি, সেটা তাফসীর ইবনে কাসিরের অনুবাদক প্রফেসর ডক্টর মুজিবুর রহমান সাহেব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, যিনি আমার মাস্টার্সের বাইবারিতে আসছিলেন। এই মুজিবুর রহমান সাহেবের শ্বশুর মোহাম্মদ আলী গুলানি খুতবা দেওয়ার জন্য এই মেম্বার হয়ে বসতেন, মুয়াজ্জিন আযান দিয়েছেন। আযান দেওয়ার পরে তিনি খুতবার জন্য দাঁড়াবেন, তিনি আর দাঁড়াতে পারেন না, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। কিছুদিন আগে আপনারা দেখছেন বক্তা ওয়াজ করতে করতে মানে ওইখানেই হাত ধরে পড়ছে, শেষ পর্যন্ত পরবর্তী কোথাও হসপিটাল পর্যন্ত দিয়েছে, তারপরে মারা গেছে। আযান দিতে দিতে মৃত্যুবরণ করছে। রুকু দিছে, সেজদা দিবে, ওই সেজদা মানে ওই মাথা নত করে জমিনের সাথে মিলেছে, এটাই তার শেষ। এখন আমার আপনার মৃত্যুরা কি এরকম অবস্থায় হবে না, কি অবস্থায় হবে আমরা কেউ জানি না। তারপরেও আল্লাহ বলছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি? আমার আপনার জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান, ইসলামী বিধান, ইসলামী শরিয়া আমার আপনাকে মেনে চলতে হবে। আমি আপনি এভাবে বললাম মসজিদে আসছি, নামাজ পড়ে রোজা রাখি, তাই কিছু আমাদের পড়ে আল্লাহ কি, আর মাঝে বাজারে যখন যাবো তখন মনে যাচাই তাই করবো। দুয়ার নাই কোনো তোমার বড় দুনিয়ার অবস্থা বড়, খাওয়া দাওয়া করতে করো, যা ইচ্ছে তাই করবো, কোনো সুযোগ নাই। আপনার আমার জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, রাতের শুরু থেকে শেষ পর্যন্ত, মোট কথা যখন থেকে বুঝতে শিখেছি যে আমার এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জগতে আসছি, আমি আপনি থাকবো না, তখন থেকে নিয়েই প্রতিটা মুহূর্ত আল্লাহ আল্লাহ রাসূল কি বলছে সেই বিধি মোতাবেক জীবন পরিচালনা করাটার জন্য আল্লাহ কথা বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত মুসাল্লিয়ান, আপনি আমি আসলে মুসলিম হতে পারছি কিনা আজকের এই সকালটা একটু হিসাব করেন। মানে ফজর ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে জুমা আসা পর্যন্ত ইসলামটা বলছে আমি তা করছি কিনা আপনি একটু পর্যালোচনা করেন, একটু ভাবেন, আপনার আমলের প্রকৃতি একটু তাকান, উত্তর আপনি আমি পেয়ে যাব যে আমি আসলে মুসলিম কিনা। তো সেটাই হোক, এগুলো অনেক আলোচনার বিষয়। তো আমি আজকে আমার এই আলোচনার মধ্যে আপনাদেরকে যে জিনিসটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হলো আপনাকে আমাকে ইসলামের উপর থাকা, ভালো কাজ করা আর অনিসলামিক কাজ থেকে বেঁচে থাকা অন্যতম একটা মাধ্যম হলো, উপায় হলো আল্লাহ। যদি একটা মানুষ আল্লাহ ভয় করে, যদি আল্লাহ ভয় তার সবসময় থাকে,
সেই মানুষটা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জেনা করতে পারবে না, মানে অন্যের সম্পদ ভোগ করতে পারবে না, অন্যকে কষ্ট দিতে পারবে না, কিচ্ছু অন্যায় অপরাধ তার দ্বারা হবে না। আর কি হবে না? ভালো কাজ। আর যেটাই সে দেখবে যে ভালো কাজটা আমি করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে ভালো কাজটা করতে হবে, এই প্রেরণা তার ভিতরে কাজ করে। তো সম্মানিত মুসাল্লিয়ান, তো আমি আপনাদেরকে অনুরোধ করবো সর্বদা আল্লাহর একটা ধ্যান, আল্লাহর একটা খেয়াল আপনি আপনার ভিতরে সবসময় জাগ্রত রাখেন। যেমন মানুষ আমরা অনেকেই এই যে পাপ কাজ করি, যখন মানুষ বিশেষ করে তার বিবেকের যে আবেগের কারণটা বেশি হয়ে যায়, তখন মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না। তখন মানুষ কি করে? যে কোনো কিছু করে বসে। তো এই জন্য আপনার বিবেকটাকে সবসময় আপনাকে জাগ্রত রাখতে হবে। আপনি যেমন মনে করেন আপনাদের এই যে অন্তরটা আছে, আমরা যদি এই দেশীয় সরকার পরিচালনা করে তার সাথে তুলনা করি, এটাকে আমরা বঙ্গভবন করতে পারি। আর আসলে সবকিছু উদয় অন্তরের মধ্যে। আর এইটাকে কাজে বাস্তবায়ন মানুষ করে কি দিয়ে? মাথা কাটিয়ে। মাথাটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিভিন্ন বাহিনী, ওই পুলিশ, মিডিয়া, আর্মি যা আছে এগুলোকে কাজে লাগায়। এগুলো হলো ওই ধরনের বাহিনী, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ। এখন আমি যখন অন্তরে জাগ্রত হলো, সেই অন্তরে যা চাইল তাই যদি করি, তাহলে কিন্তু আমি খারাপ পথে ধাবিত হয়ে যাব। এইটাকে অন্তরে জাগ্রত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাথা খাটিয়ে আপনাকে চিন্তা করতে হবে এটা ঠিক না ব্যাঠিক। আর যদি ঠিক হয় তাহলে আপনি কি করবেন? ওই কাজটা করবেন। আর যদি ঠিক না হয় ওই কাজ থেকে বিরত থাকবেন। তো সম্মানিত মুসাল্লিয়ান, আর বিশ্বনবীর একটা হাদিসের অংশ বিশেষ, আত্তাকওয়া হাহুনা, অর্থাৎ আল্লাহ ভীতি কোথায়? এই অন্তরের দিকে বিশ্বনবী ইশারা করেছিলেন। তো এখন আপনার অন্তরটা আগে, এরপরে মাথা, এরপর অঙ্গ-প্রত্যঙ্গ, এগুলোকে সঠিক মতো পরিচালনা যদি করতে পারেন, তাহলে আপনি অপরাধের জগৎ থেকে বেঁচে থাকতে পারবেন এবং ভালো কাজগুলো যথারীতি করতে পারবেন। তো সম্মানিত মুসাল্লিয়ান, ভালো কাজ করলে, বিশেষ করে আল্লাহ করলে লাভটা কি লাভ, কি বলতে কি পাবেন আপনি? যেমন এক নম্বর আমরা আসবো আল্লাহ অর্জন করার ব্যাপারে রব্বুল আলামিনের আরো একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা, সত্য কথা তোমরা বলো। এরপরে আল্লাহ ভীতি যদি আপনার থাকে, আপনি সম্মান মর্যাদা লাভ করতে পারবেন। এটা প্রমাণ আল্লাহ নিজেই বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক সম্মানী যে ব্যক্তি অধিক পরহেজগার বা আল্লাহ ভীতিওয়ালা। এরপরে আরো কি বলবেন? যদি আল্লাহ ভীতি থাকে আপনার আমল আল্লাহ কবুল করবেন, আল্লাহ ভীতি থাকলে। আর আল্লাহ ভীতি যদি না থাকে আপনার আমল কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নেই। আমরা দেখতে পাই ওই যে কুরবানির ব্যাপারে রব্বুল আলামিনের যে আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে কুরবানির পশুর গোশত এবং রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, আর পৌঁছে থাকে শুধুমাত্র আল্লাহ ভীতি বা তাকওয়া। এরপর আমরা আরো দেখতে পাই এই আল্লাহ ভীতি থাকলে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাত লাভ করতে পারবে।
কুরআনুল কারীমের আয়াত ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মানে যে ব্যক্তি তার রবের শান, রবের মর্যাদা অর্থাৎ রবকে ভয় করে এবং নিজেকে প্রকৃতির মানে নিজের ভিতরে যা জাগ্রত হয় এগুলোর খারাপি থেকে বিরত রাখে, আইদাল জান্নাত হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাত তার ঠিকানা। তো সম্মানিত মুসলিম, এখন সেই আল্লাহ ভীতি আমাদেরকে অর্জন করতে হবে। যদি আল্লাহ ভীতি আপনার আমার মধ্যে থাকে তাহলে আমি আপনি যথারীতি সালাত আদায় করতে পারবো, যাকাত দিতে পারবো, সওম পালন করতে পারবো, হজ আদায় করতে পারবো। এক কথায় যত ভালো কাজ আছে সব কাজগুলো আল্লাহ ভীতি থাকলে আপনি যথারীতি সেগুলো পালন করতে পারবেন। আর না থাকলে কি হবে? না থাকলে কি হবে? একটু আমরা একটু পর্যালোচনায় আসি। যেমন দুনিয়াতে এখন আমরা বিভিন্ন অফিস আদালত, কোর্ট কাছারি, বিভিন্ন জায়গা বা এই গ্রামগঞ্জ এলাকাতে বিচার বিষয়ে বা আরেকজনের হক নষ্ট করার ব্যাপারে আমরা যে সমস্ত বিধিমালাগুলো দেখি, যেমন মানুষ সুবিধা বর্জনের জন্য একজন আরেকজনকে ঘুষ দেয়। ঘুষ দিয়ে আপনারা খুব ভালো করে বুঝেন, যেটা তার প্রাপ্য না সেটা আরেকজন পাওয়া দিবে। এই পাওয়া দেওয়ার জন্য কি করে? তারে কিছু বকশিশ দেয়, বকশিশ দেয়। এটা অফিস আদালতেই না, মোটামুটি সব জায়গাতেই কমার বেশি আছে। বিশেষ করে গ্রাম পরিবেশে কোনো কোনো জায়গার মাত্র সামনে যদি কিছু পয়সা দেওয়া হয়, কিছু টাকা দেওয়া হয়, তাইলে মাত্র সামনে বিচারের রায় পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, কারণ এগুলো আপনারা ভালো করেন। সুদ আমরা এই ব্যাংকিং যে বিষয়গুলা সেগুলো আমরা দূরে রাখলাম। গ্রাম এলাকাতে কিছু কিছু মানুষ আছে ব্যবসায়ী, নিজের পকেট বেশি ভারী করার জন্য মানে শতকরা হারে বা হাজার হিসাবে কিছু টাকা বর্ধিত করে, অর্থাৎ এক জাতীয় জিনিসের বিপরীতে অতিরিক্ত যাহা কিছু দেওয়া হয় ওইটাই সুদ। এখন এই কথাটা গ্রামে আছে কিনা? যে মানুষটা সুদি কারবার করে সেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় যদি থাকে, সেই মানুষটা কি সুদের কারবার করতে পারবে? পারবে না। ইসলাম সুদকে হারাম করেছে। আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন এবং বেচাকেনাকে হালাল করেছেন। এখন এই ভয়টা, এই আল্লাহর এই নিষেধাজ্ঞাটা যদি জানা থাকে তাহলে ওই মানুষটা কি সুদ খাবে? খাবে না। সবাই পৌঁছালেন। এরপরে দুর্নীতি, অত্যাচার। এখন আমি ব্যক্তি চরিত্রের মধ্যে যে সমস্ত দুষ্কৃতিগুলো আছে এটা সব দিক টাকায় কিছু কথা আপনাদের বলছি। জুলুম, মানুষ জুলুম কিভাবে করে? এখন জুলুমের পরিণতি কি এটা যদি কেউ জানতো তাহলে কোনদিন জুলুম করতে যাইত না। জুলুম, আপনি একজনের সম্পত্তি আপনার সম্পত্তির সাথে আছে, উদাহরণ বাইরে আস্তে আস্তে আপনি আপনার সম্পত্তি সীমানা বাড়াইলেন, টাকা কমিয়ে দিলেন, এটাও জুলুম। একজনের অহেতুক আপনি একটা থাপ্পড় মারলেন, এটাও জুলুম। একজনের কথা দ্বারা আঘাত করলেন, এটাও জুলুম, ইত্যাদি ইত্যাদি ধরনের। তো সম্মানিত মুসলিম, যদি ওই ব্যক্তি আল্লাহর ভয় থাকতো এবং বিশ্ব নবীর ওই হাদিসটা তার জানা থাকতো, কিয়ামতের মাঠে একজন ব্যক্তি তার সালাত, তার যাকাত, তার মানে হজ ইত্যাদি ইত্যাদি আমল এমন পরিমাণে করছে সেই ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার মতো আমল তার আছে। কিন্তু এরপরে তার বিরুদ্ধে অভিযোগ আসলো। একজন এসে বলবে যে এই কেউ লোকটা আমার অন্যায় ভাবে থাপ্পড় মারছিল, একজন এসে বলবে আমার কোন কথা বলছিল, একজন এসে বলবে আমার কাছ থেকে জোর করে আমার টাকা পয়সা ছিনিয়ে নিছে, আরেকজন এসে বলবে আমার জমি দখল করছে, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে জুলুমের পরিণতিটা কি, পরিণামটা কি? একটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে,
সে জুলুম করতে পারে না, কিয়ামতের মাঠে এই ধরনের বিচারের মুখে হতে হবে, তাহলে সে জুলুম করতে পারে না। পরে আল্লাহ ফায়সালা কি আসবে? এখন ওই যে এত নেকি কামাই করছে জান্নাতে যাইব, এখন এই লোকটা নেকি গুলো যারা বিচার দায়ের করবে তাদেরকে এক এক করে দিয়ে দেওয়া হবে। এমন একটা সময় আসবে লোকটার আর কোনো নেকি থাকবে না। তখন কি করা হবে? এই লোকদের যে গুণাগুলা ওই লোকটা ধারে চাপিয়ে দেওয়া হবে, আর এই গুণার বোঝা মাথায় নিয়ে লোকটা শেষ পর্যন্ত জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছিলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দরিদ্রকে? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, যার টাকা নাই পয়সা নাই সেই লোকটাই দরিদ্র। তখন আল্লাহ রাসূল এইভাবে হাদিসের ব্যাখ্যা করে এইভাবে বুঝাইছিলেন যে শেষ পর্যন্ত যে এই লোকটা তার এত আমল থাকার পর আমল গুলো মানুষদের দিয়ে অন্যের অপরাধের বোঝা গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে, এই লোকটাই হলো দরিদ্র। এখন এই কথাগুলো যার জানা আছে, যে কথাগুলো যে শুনবে মানবে, যার ভিতরে থাকবে, সেই লোকটা কি কোনোদিন কারোর জুলুম করবে? একজন মুত্তাকি পরহেজগার ব্যক্তি কোনোদিন কাউকে জুলুম করতে পারে না। তো সম্মানিত মুসলিম, অন্যকে হত্যা করা, এখন একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলবে, এটা তো একজন মুত্তাকি বা ভালো মানুষের কাজ হতে পারে না। এখন কেউ যদি মারে, বিচার কিন্তু আল্লাহ করবে, তারপরে দুনিয়ার মাটিতেও কারো কারো বিচার হয়ে যাবে। আদালত তো আছে, আদালত ছাড়া একটা সুরা গণনা, একটা লোক আরেকটা লোককে নির্জনে হত্যা করছে। যখন হত্যা করছে তখন গভীর অন্ধকার এবং মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটা, এই ফোঁটাগুলা উঠতেছে। পরে ওই লোকটা বলছিল, বৃষ্টির ফোঁটা তুই সাক্ষী থাকিস, ওটা আমাকে হত্যা করছে। এখন এরপরে কোনো মামলা মোকদ্দমা করার কিছু নাই। এরপরে একদিন এই লোকটা বাড়িতে বসে আছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওরকম ফোঁটা পড়তেছে। তখন লোকটা এটা দেখে হেসে দিয়েছিল, বৃষ্টির ফোঁটা নাকি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই কথা মনে করে তাচ্ছিল। তার বাড়ির কাছে ছিল, জিজ্ঞেস করলো, তুমি হাসলে কেন? কথা কিছু না, হাসলে কেন? ও তুমি চাইবা ধরে না বলে উপায় নেই। পরে বলছে এই ঘটনা। এখন মেয়ে লোকের ভিতরে কথা তো গোপন থাকে না, তারা মনে করে তাদের ভিতরে কথা মানে খুলে গেল। সে যে পার্শ্ববর্তী বাড়ির একজনে কইছে, ওরা আমার জামাই যে মুখে হত্যা করছিল, সে নিজ মুখে স্বীকার করছে এরকম অবস্থা। ওই লোক কইছে আরেকজনকে। শেষ পর্যন্ত একজন দুইজন করতে করতে যাদের লোক হত্যা করছে তারা এই সাক্ষী প্রমাণ কালেক্ট করে নিয়ে মামলা দায়ের করছে। শেষ পর্যন্ত দুনিয়ার আদালতে তার বিচার। এখন অপরাধ আপনি যত গোপনেই করেন না কেন, অপরাধের শেষ পরিণাম আল্লাহর কাছে তো ভোগ করতেই হবে, কিন্তু দুনিয়ার মাটিতেও আপনার বিচার হতে পারে। যার কারণেই অপরাধের হাত থেকে বাঁচার জন্য আসেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে কোনদিন আরেকজন মানুষকে আপনি মারতে যাব না। তো সমাজ মুসলিম তেমনি ভাবে অন্যের হক, তারপরে এই ইত্যাদি ইত্যাদি, আপনার জেনা করা, চুরি করা, যেমন জেনার বিষয় একটা, জেনা এক নর নারীর মধ্যে এই ধরনের অপরাধ সংঘটিত হয়। এখন আপনি যদি আল্লাহর ভীতিটা আপনার ভিতরে কাজ করে, এই জেনার মতো অপরাধের সুযোগ পেলেও আপনি কিন্তু সেখান থেকে ফিরে আসতে পারবেন। আপনাকে কে ফিরে আসবে? এই আল্লাহ ভয় দিতে থাকেন। বুখারী মুসলিমের হাদিস, ওই তিন জন ব্যক্তি রাস্তা চলতেছিলেন,
চলতে চলতে এমন একটা জায়গায় আসছেন, তখন মুষলধারে বৃষ্টি গর্তে আশ্রয় নিছে। আশ্রয় যাওয়ার পরে গর্তের মুখ একটা পাথর খন্ড এসে বন্ধ করে দিয়েছে। তারা গর্তের ভিতরে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন যে তার জীবনে ভালো কাজ কি আছে সেটা তুলে ধরি। একজন বলছে, আমি সংক্ষেপে বলছি যে আমার বৃদ্ধ পিতা মাতা আসিল, আমি সারাদিন মেষ তরেতাম, সারাদিন মেষ তরে বাড়িতে এসে দুধ গ্রহণ করে আগে বাবা মারে খাওয়াইতাম, পরে আমার সন্তানকে খাওয়াইতাম। একদিন এসে দেখি বাবা মা ঘুমিয়ে গিয়েছেন, তাদেরকে কষ্ট হবে মনে করে ডাকও দেই নাই, দুধের পাত্র হাতে নিয়ে অপেক্ষা করছিলাম। যখন সকাল হয়েছে বাবা মা দেখে আমি তাদের পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহ, এই যে কাজটা করছিলাম, আমার বাবা মাকে না খাওয়ালে নিজেও খাওয়া যাবে না, সন্তানদের খাওয়ানো যাবে না। যদি এটা আমি তোমার ভয়ে করে থাকি, তোমার সন্তুষ্ট করে থাকি, আজকে বিপদের দিনে এই পাথর খণ্ডকে আমাদের থেকে সরিয়ে দাও, আমরা যাতে আকাশ দেখতে পারি। পরের ব্যক্তি এরকমই একজন শ্রমিক ছিলেন, শ্রমিকের প্রাপ্য দিবেন, শ্রমিক তার এই প্রাপ্যটা পছন্দ হয় নাই, বাজে কোনো কারণে না নিয়ে সে চলে গেছে। এই লোকটা সেই টাকা সেই অর্থ দিয়ে আস্তে আস্তে বাড়িয়ে এমন একটা পর্যায়ে আনছিলেন যে তার ওই গরু দুম্বা এগুলোর পাল এবং রাখাল শুধু তার 5 টাকা কিনে। একদিন অভাবের তাড়নায় সে খুঁজতে খুঁজতে আসছিল যে আজকে যাই দিকে আমার সেই পাওনাটা দিতে পারি কিনা। আয়সা বলতেছে, ভাই আপনার তো কাজ করছিলাম, আপনার কাছে কিছু পাওনা ছিল, এইটা আমাকে একটু দিয়ে দিন। পরে বলছে, যাও দেখো ওই যে গরুর পাল এগুলো দেখা যাচ্ছে, এগুলো সব তোমার নিয়ে যাও। লোকটা বলছিল যে আমার তাচ্ছিল্য করেন না, ঠাট্টা করেন না। তখন বলছিলেন যে না, ঠাট্টা না, তোমার সেই পাওনা দিয়ে আমি আজকে বাড়িয়ে এই পর্যন্ত করছি। এরপরে লোকটা বলছে, আল্লাহ, যদি আমি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আমাদেরকে আজকে বিপদের হাত থেকে বাঁচাও। পাথর খণ্ডটা আর দুই তৃতীয়াংশ চলে গেল, রইল 1/3। একটা লোক তার চাচাতো বোন সুন্দরী রূপবতী ছিল, তার সাথে অবৈধ কাজ করার জন্য সে চেষ্টা করে আসছিল। এখন চাচাতো বোন একটা নির্দিষ্ট পরিমাণ দিনার দিরহামের কথা বলছিল, এই পরিমাণ দিলে আমি তোমার সাথে অবৈধ কাজে রাজি আছি। এরপর সেই পরিমাণ দিনার দিরহাম সে জোগাড় করে যখন চাচাতো বোনের সাথে জেনা করতে যাবে পূর্ণ প্রস্তুত, তখন চাচাতো বোন বলছিলেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার কুমারিত্ব নষ্ট করো না। এখন আল্লাহর ভয় থাকলে যে মানুষ মানে অবৈধ কাজের জন্য সে এত চেষ্টা করছে, করার পরে পূর্ণ সুযোগ পাইছে, সুযোগ পেয়েও সেখান থেকে ফিরে আসলো। ইজব কি শুনে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এখন সেই কথাটা সে আল্লাহর কাছে তুলে ধরে বলছে, আল্লাহ, যদি এটা আমি তোমার ভয় করে থাকি, তাহলে তুমি আমাদেরকে আজকের এই বিপদের সময় রক্ষা করো, পাথর পুরোপুরি সরিয়ে দাও। এখন এইখান থেকে আমার আপনাদেরকে বলার যে জিনিসটা, আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি যে কোনো কঠিন মুহূর্তেও আল্লাহর কাছে সেটা বলে সেই ভীতির কারণে বা যত সুযোগই পাওয়া অপরাধ করা, সেই সুযোগ পেয়েও আল্লাহর ভয় জাগ্রত হলে আপনি সেই অপরাধ আর করতে পারবেন না, সেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন, বেঁচে আসতে পারবেন। এখন সেই প্রয়োজন আমাদের আল্লাহ ভীতি। এখন আমরা আল্লাহ ভীতি কতটুকু অর্জন করতে পারছি? আমাদের তো এমন একটা অবস্থা, আল্লাহ ভয় করি মানি এ কথা বলি ঠিকই, কিন্তু আসলে বাস্তব পক্ষে যদি একটু চিন্তা করেন যে আমাদের মধ্যে আল্লাহ ভীতি আছে কিনা। আল্লাহ ভীতি অর্জন করার জন্য আপনাকে কি চিন্তা করতে হবে? কি চিন্তা করবেন আপনি? আমি এই দুনিয়াতে এখন যে বয়সে যে অবস্থায় আছি, দুনিয়াতে যখন আসছি আমার এই অবস্থা ছিল না। আমি আরেকটু ডিপে চিন্তা করেন, আমি আত্মিক জগতে ছিলাম, আত্মিক জগৎ থেকে মায়ের পেটে আসছি,
মায়ের পেট থেকে দুনিয়ার জগতে আসছি, দুনিয়ার জগতে আসছি এবং আসি, এনি টাইম দুনিয়ার জগৎ থেকে আমাকে চলে যেতে হবে। কোথায় যাব? আগুনের বাজার, কবরের জগতে। এখন কবরের জগতে গেলে আমার কি অবস্থা হবে? আপনি আরো চিন্তা করেন, একদিন ছিলাম না, আজ আসি, একদিন থাকবো না। এই যে থাকবো না, এই কথাটা একটু গভীরভাবে একটু বলেন, একটু চিন্তা করেন, দেখবেন আপনার মনের পরিবর্তন এসে যাবে। থাকবো না, আমি তো কোথায় যাব? আমি কোথায় যাব? আমার অবস্থাটা কি দাঁড়াবে? আজকে আমার মতো আমি তো ভাবতেছি, এরকম মানুষ তো আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন ছিলেন, তারা দুনিয়াতে ছিলেন, তারা এখন নাই। তারা কোথায় আছে? তারা কোথায় আছে? একদিন আমি তাদের জায়গায় যাব, তাদের মতো আমার অবস্থাটা হবে। তাহলে এই জগৎটা আমার জন্য কতটুকু স্থায়িত্ব, গ্যারান্টি? এই জায়গাটা আমার জন্য কি পার্মানেন্ট জায়গা? আপনার পার্মানেন্ট জায়গা না, মনস্থায়ী জায়গা। মানুষ মরবে, এইটাই স্বাভাবিক, আর মানুষ বেঁচে থাকবে, এইটাই অস্বাভাবিক। সম্মানিত মুসলিম, তো এই কথাগুলো একটু ভাবেন, একটু চিন্তা করেন। তো এখন বর্তমান মনে করেন মসজিদে যারা আসছি, আমাদের মধ্যে কেউ শিশু আছে, শিশু, ছোট বাচ্চা, কেউ কিশোর, কেউ যুবক, কেউ বৃদ্ধ। এখন বৃদ্ধ যারা, তারা চিন্তা করেন, আমি তো যুবক ছিলাম। যুবকরা একটু চিন্তা করেন, আমি তো কিশোর ছিলাম। কিশোররা একটু চিন্তা করেন, ছোট্ট বাচ্চা, আমি তো ছোট্ট বাচ্চার মতো ছোট্ট শিশু ছিলাম। আমার যে পরিবর্তনটা হইল, এই পরিবর্তনটা কেন হইল, আর আমি তাদের কোন দিকে যাচ্ছি? এখন এখান থেকে আরেকটু যদি চিন্তা করেন, বিগত 25 সাল, 1 বছর গেছে। এই 1 বছর শুধু বাংলাদেশের যে ক্যালেন্ডার গুলো তৈরি হয়, এই ক্যালেন্ডারের মধ্যেই এটা সীমাবদ্ধতা না। ওই ক্যালেন্ডার থেকে শুধু খালি 25 সন চলে গেছে তা না, এই 25 সন গেছে আমার আপনার জীবন থেকে 1 বছর। 25 সনের যে 1 বছরের একটা হায়াত আমার আপনার ছিল, সেটা চলে গেছে, চলে গেছে। তাহলে এখন কি অবস্থা? ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু, ওই হাদিসটা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতাহালাতুদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়াটা পিছন দিকে চলে যাচ্ছে। দেখেন কেমন ভাবে পিছন দিকে যাচ্ছে। 25 সন আসছিল, 25 সন চলে গেছে, আমাদের কাছে তেমন কিছু মনে হচ্ছে না। 26 সন আসছে, মানে 1 তারিখ আসলো, সেই 1 তারিখ চলে গিয়ে আজকে 9 তারিখ, 9 দিন কিন্তু অলরেডি চলে গেছে। একটা হাদিসে আসছে, সময় কেমন ভাবে যাবে মনে হবে, মানে একটা যুগ একটা বছরের মতো মনে হবে, একটা বছর একটা মাসের মতো মনে হবে, একটা মাস দিনের মতো মনে হবে, একটা দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে একটা মুহূর্তের মতো মনে হবে। আসলে কি তাই না? বাস্তবতা আর একটু চিন্তা করে দেখেন, এইভাবে সময় চলে যাচ্ছে, কিন্তু কোন জিনিসটা আমাদের কাছে আসতেছে? আর আখিরাতটা মুকবিরা, পরকালটা আমাদের মুখোমুখি, আমাদের কাছাকাছি আসছে। তার মানে কারণ যদি মনে করেন 10 বছরের হায়াত থেকে থাকে, 10 বছরের হায়াত থেকে 25 সনের একটা বছর চলে গেছে, আর চলে যাওয়ার পরে এই 10 বছর থেকে একটা বছর মাইনাস হলো, 9 বছরের হায়াত আমার আছে। আবার বলেন না, আমি 9 বছরই বাঁচবো, তাহলে আর বেশি বাঁচবো না, আর কম বাঁচবো না, তা না। এরা মাসাল তো মাসাল, আমি উদাহরণ দিচ্ছি। একটু চিন্তা করবেন, আমরা মূলত কবরের দিকে ধাবিত হচ্ছি। এখন যখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কবরের দিকে ধাবিত হচ্ছেন, পরকাল আপনার সামনে আসছে, তখনই আপনার মনের পরিবর্তনটা আসবে। আর এই পরিবর্তন নিয়ে যদি আপনি জগৎ চলতে পারেন, ফজরের নামাজে আসা আপনার কঠিন মনে হবে না। আপনার এই যে দোকানদারি করবেন, দোকানদারি করতে গিয়ে মাপে
আনবেন যখন তখন বেশি আনবেন, আর যখন দিবেন তখন কম দিবেন, এটা আপনার ভিড়ে আসবে না। আপনার ভিতরে কাজ করবে কোনটা, যে আমি যা করতেছি আমার সব কিছু আল্লাহ দেখতেছেন, আমি যা করতেছি সব কিছু আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন, আর আল্লাহর কাছে এই সবগুলোর হিসাব আমাকে দিতে হবে। এই তিনটা কথা যদি আপনি একটু ভাবতে পারেন, তাহলে দেখবেন আপনার পরিবর্তন আসবে, এসে যাবে। কিন্তু আসলে আমরা সেই পরিবর্তন চাওয়ার মতো, পাওয়ার মতো মানসিকতা আমাদের আছে কিনা, আমরা সেটা চাই কিনা। আমরা কোনো সময় ভাবি আমি মরবো, জিজ্ঞেস করলে প্রত্যেকে স্বীকার করবেন। যদি বলি আপনি একবার আপনাকে মরতে হবে, ওই না আমি তো বাড়িতে যাই বউর কাছে বিদায় রাখি। আসলে মারাতুল মন যখন আসবে, বউয়ের কাছ থেকে বিদায় নেওয়া কোন সুযোগ এই সময় আপনি পাবেন নাই। তাহলে এই যে আমাদের যে জীবনটা, এই জীবনটা 16 আনাই নিছেন। ক্লাস 2 একটা কবিতা ছিল, আমরা পড়ছিলাম 16 আনাই নিছেন। ঠিক আমাদের জীবনটা যদি ওইভাবে ভাবি, তাহলে দেখবেন 16 আনাই নিছেন। আর এই বিশেষ জীবনটা থেকে নিয়ে আমাকে আপনাকে যে অবস্থায় আছে, এর থেকে আমার পরকালের প্রস্তুতি আমাকে নিতে হবে। এখন মনে করবেন যে আমি কি খুব খারাপ মানুষ নাকি, আমি ভালো মানুষ, সুতরাং আমার আবার ভয় কি? 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কয়বার হজ করছি, উমরা করছি, আর হজ উমরা করতে গিয়ে সারা বাংলাদেশকে জানাইছি আমি হজে আসছি, আমি এত বড় পরহেজগার, মুত্তাকি, দিনদার। সুতরাং আমার না চিন্তা কিসে? হয়তো আপনার চিন্তা নেই, কিন্তু চিন্তা করতেন যারা যারা বুঝতেন। আমি সে বুঝে দু একজন মানুষের কথা এখানে উল্লেখ করছি। সম্মানিত মুসাল্লিয়ান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন, আমি শুরুতে বলছি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, দুনিয়া ও আখিরাতের সেরা মানুষ, যিনি নবী রাসূলদের মধ্যে তিনি সেরা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার মৃত্যুর ভয় না থাকলেও, আল্লাহর ভয় না থাকলেও তার ভয় ছিল। কেমন ভয় ছিল একটু শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একজন ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসছে, ফাজাকার আযাবার কাছে সে কবরের শাস্তির কথা উল্লেখ করলো। তিনি বললেন, আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচান। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন কবরের শাস্তি সম্পর্কে, কবরের শাস্তিটা কি, কবরের শাস্তি হবে কিনা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযাবুল কবর হাক্কুন, কবরের শাস্তি সত্য। যদিও ইরানি একজন প্রিন্সিপাল, তিনি কবরটাকে অস্বীকার করে বিভিন্ন ইউটিউবের মধ্যে তার বিবৃতি, আমি তাদের নাম বললাম না, প্রিন্সিপাল সাহেব উনি সরাসরি কবরের হিসাব নিকাশ এগুলো অস্বীকার করেছেন। এখন এই কবরের শাস্তি, কবরের শান্তি, এগুলোর কথা বর্ণনা কে করেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যবাদী না ওই প্রিন্সিপাল সত্যবাদী, এটা আপনারা বিবেচনা করবেন। সেটাই আমার ওইটা আলোচনার বিষয় নয়। তো আল্লাহ রাসূল বললেন কবরের শাস্তি সত্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোন নামাজ পড়তে দেখি নাই যে নামাজের পরে তিনি কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা না করেছেন। তার মানে কবরের শাস্তির কথা স্মরণ করে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, মুক্তি চাইছেন। এরপর আল্লাহ রাসূলের কেমন মানুষ ছিলেন তার তো ভয়, আমার চেয়ে ভালো মন্দ, আপনার আমার চেয়ে ভালো মন্দ, আল্লাহ ভাষায় শুনে তোমার আগের এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন।
তাইলে আমার মতো আপনার মতো মানুষ তো মানে কি বলবো, আমাদের কথা তো উল্লেখই করা যায় না। হাজার হাজার অর্থাৎ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ, যার আগের এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই মহানবী কবরের কথা স্মরণ করে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। আজকে বলেন তো, এই যে সকালের এই বেলা আপনি কি কবরের থেকে আল্লাহ, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, মুক্তি চাইছেন? এখন বলবেন যে শীত, এই শীতের কারণে কবরের শাস্তির কথা মনেই নাই। কবরের শাস্তির কথা মনে নাই, কিন্তু মনে রাখবেন এই যে এই শীত এবং গ্রীষ্ম, এটা হয় কিসের কারণে হয়? জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করছে যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে। আল্লাহ তাআলা তখন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছিলেন, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। এখন এই যে আমরা গরমের তীব্রতা পাই, এটাও জাহান্নাম থেকে, জাহান্নামের তীব্রতা থেকে। আর শীতের যে প্রচন্ডতা পাই, অনুভব করি, এটাও জাহান্নামের সেই শীতের প্রচন্ডতা থেকে। এখন দুনিয়াতে তো শান্তি অল্প পরিমাণ, আর যখন সেই শাস্তি দিয়ে, শীতের শাস্তি, গরমের শাস্তি আমাদেরকে দেবেন, আমাদের অবস্থাটা কি হবে? বরঞ্চ আমি মনে করি এরকম শীত দেখলে আপনার ভিতরে ইমানটা বাড়ার কথা, যে নারে আজকে এই অবস্থা, নিঃশ্বাস ফেলছে তাই অবস্থা, যখন এই শীতের প্রচন্ড শীতের শাস্তিটা, ঠান্ডার শাস্তিটা আল্লাহ দিবে, তখন কেমন হবে? আমি সেই আপনাকে এই বিষয়টা একটু চিন্তা করার জন্য আপনার কাছে অনুরোধ রাখছি। এরপরে ওই হাদিসটাও আপনারা এর আগে শুনছেন যে এর যেমন মনে করেন আমরা কোনো কিছু দেখলে খুশিতে বার্তা করতে, যেমন যে খেলাধুলা হয়, খেলাধুলার মাঠে হারে যাপড় হারে ফাল, মানে লাফালাফি, তারপর তুমি জিতে। আচ্ছা বলেন তো, বিশ্বনবী কয়দিন কোন খেলা দেখে, কোন কাজ দেখে তিনি এই ধরনের লাফালাফি হাসা হাসছিলেন, অল্প হাসি হাসছিলেন? এরকম কোন প্রমাণ আছে কিনা? বিশ্বনবী তো মুস্কি হাসি তারা হাসেন। বিশ্বনবী হাসবেন, তিনি বলছেন, কি বলছেন শুনুন, আমি কিভাবে নিরাপদে থাকবো? অথচ সিংহারা মুখের মধ্যে ঢুকাইয়া কানটা খাড়া করে হুকুমের অপেক্ষা করতেছে, তখন তাকে হুকুম দেওয়া হবে, তাইলে আমি নিরাপদে থাকবো কেন? এবার এরপরে আরো লাফাবেন, আরো ফাড়াফাড়ি পারবেন। যদি আল্লাহর ভয় থাকে তাহলে পারবেন না, আর যদি আল্লাহর ভয় না থাকে, দুনিয়া আনন্দময়, যা করে যা করে, যা খুশি তাই করতে পারবেন। সম্মানিত মুসলিম, আমি আপনাদের চাচ্ছি আল্লাহ ভীতিটা আপনারা চিন্তা করে দেখুন, আল্লাহ ভীতি অর্জনটা কিভাবে করা যায়। আর আল্লাহ ভীতি অর্জন করতে পারলেই পাপের সাগর থেকে বাঁচতে পারবেন, ভালো কাজগুলো করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই তৌফিক দান করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া তা'মুরুনা, আপনি আমাদেরকে কি অর্ডার করেন, আমরা এখন কি করব? বিশ্বনবী বলছিলেন, ফাকুলু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা বলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং অভিভাবক হিসেবে তিনি উত্তম। তোমরা এই কথাটা বলো। সাহাবায়ে কেরাম তো পরকালীন কোনো কথা শুনলে তারা অস্থির হয়ে যেতেন। আর আমরা যত শুনি না কেন, আমাদের মনটা খুব শক্ত, মানে লোহা দিয়ে পিটায় আমাদের মনটা পরিবর্তন করতে হবে। সম্মানিত মুসলিম, লোহা দিয়ে পিটিয়ে যা করা না যায়, কথা দিয়ে তার চেয়ে অনেক সময় বেশি করা যায়। আজকে যার কারণে সেই কথা, অর্থাৎ আল্লাহ ভীতির কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আসুন, আমরা আমাদের নিজেরা
আমাদের নিজেদের পরিবর্তন আনতে পারি কিনা। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। বলেন তো, এই 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন কিনা, বা আপনি যে নামাজের মধ্যে দাঁড়ান সেই নামাজে আপনি খালি লেফট রাইট করে বাইরে যান কিনা, নামাজের মধ্যে আপনার একাগ্রতা দৃঢ়তা আল্লাহর খুশু এবং খুদু নামাজের মধ্যে আসে কিনা। যদি আসে এই নামাজ আপনার পরিবর্তন করতে পারবে। আর যদি না আসে, আপনি না চান, তাহলে দুনিয়া কেউ আপনার সেই পরিবর্তন আনতে পারবে না। বিশ্বনবী ইবাদতের এই অবস্থা থেকে সাহাবায়ে কেরাম বলতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন, তাইলে আপনি এত কষ্ট করেন। তিনি বলছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? মানে আল্লাহ আমার মাফ করছে, আমি কি সেই শুকরিয়া আদায় করব না? সম্মানিত মুসাল্লিয়ান, খুতবার সময় শেষ হয়ে এসেছে। আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি হয়তো যেভাবে কথা উপস্থাপন করা দরকার আমি সেভাবে তুলে ধরতে পারিনি। তারপরেও যা বলছি একটু কোরআন ও সুন্নাহ থেকে একটু বুঝে অনুধাবন করে আসুন দেখি আমরা আমার গতকাল যেরকম ছিল, 2025 যেরকম ছিল, এবং আগামীকাল বিশেষ করে 2026 সনটা আমলের দিক থেকে যেন আমরা আরো বেশি করে আমল করতে পারি। অন্যায় অপরাধ 25 সনে যা করছি, গতকাল পর্যন্ত যা করছি, আগামীকাল মানে আজকে থেকে আমরা সেই অপরাধগুলো বর্জন করে আমরা ভালো কাজগুলো বেশি আরো করতে পারি কিনা আল্লাহর কাছে আমরা এই তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার খাস বান্দা প্রকৃত ভয়কারী, যে ভয়ের কথা আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ হাত্তা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সেই ভয়টা যাতে আমরা অর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।